আহমদিয়ারা বলে হুজুর এই বায়ান করুন, তো আমি ওর বাপের গোলাম নই যে ওই বায়ান করব। কথাটা বুঝতে পারেননি? আমি তোমার বাপের গোলামি করতে আসিনি, আমাকে দাওয়াত দিয়েছেন জেনে শুনে, আমার মুখ দিয়ে আল্লাহ যে কথাটা নসিহতটা বার করবে আমি ওটাই। তোমার দরকার পড়লে দাওয়াত দেবে, নাইলে তোমার দাওয়াতের ভুকা লয়। যদি বলেন তোকে কেউ দাওয়াত দিবে না, 25 সালেও মোটামুটি ডেট বুক হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি, আর কটা ডেট পড়ে আছে আল্লাহর রহমতে। ডেট কেউ তো দিচ্ছে না, আমি ঘরেই বসে থাকি, আজকেই খালি জলসা করতেইছি। পাগল, আমি তোমার কথা বলবো। আজকে সমাজ শুনেলে যুবকরা চায়ের দোকানে বলে, মানুষরা চায়ের দোকানে বলে, আরে শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই হক কথা বলে। আবে তোর ইমামকে তুই সুযোগ দিয়েছিস হক বলা? তোর ইমামও বলতে পারবে। ইমাম সাহেব সুদের বয়ান করলে হারামখোররা পেছনে লেগে ইমামকে তাড়িয়ে দেয়। ইমাম সাহেব গাঁজা মদের বয়ান করলে মাতাল হারামখোররা পেছনে লেগে ইমামকে তাড়িয়ে দেয়। ইমামকে হক বলতে দিয়েছো, ইমাম সুদের বয়ান করলে তার পেছনে লাগো, ইমাম লটারির বয়ান করলে তার পেছনে লাগো, ইমাম সাহেব যদি হারাম হালালের বয়ান করে এই হারামখোররা তার পেছনে লাগে। বড় কষ্ট। আমি আমার বর্তমানের ঘটনা বলছি, মেদিনীপুরের লয়, একদম বাস্তব। আল্লাহর কসম খেয়ে বলছি, নাইলে আপনারা মিথ্যা মনে করবেন। আল্লাহর কসম খেলে সেটা সত্য না সত্য লয়, যদি সত্য না হয় আমি কিন্তু কঠিন পাপী হয়ে যাব। আল্লাহর কসম খেয়ে বলছি, রমজানুল মুবারকের মাস, ইমাম সাহেব একজন মাইয়াত হয়েছে, জানাজার ময়দানে একজন ব্যক্তি এলান করছে, সালামু আলাইকুম, যে সমস্ত মেহমান ভাইরা এসেছেন খানার ব্যবস্থা আছে, খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে কি খানা? হারাম। এইটুকু ভাষা ইমাম বলেছে, মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে। এটা আমি গল্প বলিনি, পার্সোনাল আমাকে জিজ্ঞেস করবেন, আমি গ্রামের নাম বলে দেব। পার্সোনাল আমার বর্তমান জায়গায়, বর্তমান জেলার কথা বলছি। বেচারা ইমামকে চোখের পানি ফেলিয়ে চলে যেতে হয়েছে, হক বলেছে বলে। এই কথাটাই আমি বলে যাচ্ছি, কেন বাপের হিম্মত থাকলে আমার কলারটা এসে ধরো, তাকে আমি একবার দেখবো কে বাপের বেটা আছে। আমি বলে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। আমি শওকতের বেটা বলে গেলাম, কোন বাপের বেটা মুক্তি থাকলে খালি হালাল বলে দে, নিয়ে আসো। এরপরে লোক কি বলবে জানেন? ইয়াসিন সালা ঠিকই বলেছে। ও ইয়াসিন বললে ঠিক, আর তোর ইমাম বললে ভুল। কেন? ইমামকে তাড়িয়ে দিবি? কষ্টের বিষয় এটা। ইমামকে কোনদিন বলেছে আপনি হকটা বলবেন না, হক বলবেন না? কে কি বলবে আমরা কমিটির লোক দেখে দেব। ওই জন্যই তো আমাদের সমাজে সুদখোররা মসজিদের সেক্রেটারি হয়ে গেছে, চোররা মসজিদের সেক্রেটারি হয়েছে, কেসিয়ার হয়েছে। আমি বললেই খারাপ, আমি বললেই খারাপ বলবি, যত বলবি বল, আমি তত বলবো। কেন? পদগুলো ছাড়। একবারও গেছেন আপনি, চলে যান পাঁশকুড়া মাদ্রাসায়, কোন ব্যক্তিকে শুনেছেন যে মাদ্রাসায় এসেছে? হেড মোল্লা কোথায়? এখানে কমিটির লোকরা এসছে গ্রাম থেকে, যে কোনো মসজিদ থেকে। হুজুর একবার দেখুন না, মতোয়াল্লি থাকতে গেলে কি কি শর্তর প্রয়োজন? ইমানদারির সঙ্গে বলবেন। খড়গপুর মাদ্রাসায়, কেশপুরে, আপনার পাঁশকুড়ায় কোন মসজিদ ওয়ালারা গিয়েছে? কমিটি ওয়ালারা খুঁজে দেখাতে পারবেন? আমার তো মনে হয় পশ্চিম বাংলার একটাও মসজিদের কমিটি কোনোদিন যায় নাই যে হুজুর মতোয়াল্লি থাকতে হলে কি কি শর্তর প্রয়োজন একটু বলুন। এক নম্বর শর্তটা বলবে, তার এতটা যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে। আর আমাদের দেশের নামাজ পড়ানো তো দূরের কথা, বহু সেক্রেটারি হারামখোর নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজই পড়ে না, খালি জুম্মার দিনে যায় আতর লাগিয়ে। টাকাগুলো গুনতে হবে জুম্মার পরে, জুম্মার পরে টাকা ডিব্বাগুলো নিয়ে আয়। কত হলো? 1200 খাতায় লিখে নিলে, পকেটে গুনে নিলে, আর এক সপ্তাহ নাই। তুমি বেনামাজি করেছো মসজিদের কমিটি, সেই মসজিদে বরকত কি করে হবে? সেই মসজিদের ইমাম কি করে সুখে থাকতে পারে? সেই মসজিদের ইমাম, আমি শওকতের বেটা বলে যাচ্ছি, এই মেদিনীপুরের মাটিতে বাপের বেটা হলে ইমামদের বেতন 40,000 করুন, শওকতের বেটা ফ্রি জলসা করবে, 1 টাকা নেব না, ফ্রি জলসা করবে। যদি বলেন পারবেন, হ্যাঁ
কেন জানেন? যখনই ইমামদের বেতন 40,000 হবে, আমি তো আর জলসাই করবো না, ইমামতি করবো। কথাটা বুঝতে পারি? আমি আর জলসা থোড়ি না করবো, ইমামতি করে খাবো। ফ্রি খানা, 40,000 বেতন, 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে। আজকে কষ্ট শুনলেন, এটা মাদ্রাসার জলসা বলতে আমার কষ্ট নেই, কিন্তু গ্রাম্য জলসা 1 লাখ 2 লাখ টাকার প্যান্ডেল করছে এক একটা গ্রামে, আর বক্তারা যে টাকা চাইছে সেই টাকা দিচ্ছে। বাংলাদেশ থেকে 70,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে বক্তা আনছে। আচ্ছা, বাংলাদেশের বক্তা আনলে মোটামুটি 1 লাখ টাকার বক্তা হলে সবাই হিদায়াত পেয়ে যাবে, তাই তো? বড় কষ্ট লাগে। 1 লাখ টাকার বক্তা আনছে, এক একটা জলসায় 5 লাখ 7 লাখ করে খরচ করছে, অথচ বেচারা ইমামকে 5,000-এর বেশি বেতন দেয় না। তোদের ওই জলসা করে কোনো লাভ হবে না। আমি শওকতের বেটা বললাম, খালি বক্তাদের পকেট গরম করা। আমি বক্তার বেটা, আমি একজন বক্তা বলে যাচ্ছি। তুমি যদি ইমামকে 10,000 বেতন না দিতে পারো আর 20,000-এর বক্তা নিয়ে এসে বয়ান করাও, তোমার খালি বছর ভিত্তিক জলসাই করা হবে, ফায়দা কিছু পাবে না। বড় কষ্টের বিষয়। তুমি ইমামকে শুনেলেন, আমি শওকতের বেটা, আমি মৌলভী ইয়াসিন আপনার কাছে জলসা করতে এসেছি, জলসা করে গেলাম। কালকে সকালে যদি ফোন করে সেক্রেটারি সাহেব, হুজুর আমার বাপ মরে গেছে, আপনি এসেছিলেন আমাদের সাথে নিয়ে জলসা করতে, আমি সেক্রেটারি বলছি, আমি এতটুকু খালি বলবো, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতি করুক, ফোনটা কেটে দেব। কথাটা ঠিক কিনা? কিন্তু যদি ইমাম সাহেব বাড়িতে ছুটিতে থাকে, আমার মসজিদের একজন মুসল্লির আব্বা মারা গেছে, সে তার পরিবারকে বলবে আমার মুক্তাদির আব্বা মারা গেছে, আমার আর থাকা যাবে না, আমি ওখানে গিয়ে খানা খাবো, সে বাইক নিয়ে তোমার বাপের জানাজা পড়ার জন্য আর মাটি দিবার জন্য চলে আসবে, ঠিক কিনা? তুমি তাকে মূল্য দাও না। একটা বক্তা 2 ঘন্টার জন্য আসবে, 30,000 টাকা নিয়ে যাবে, তার সামনে যে খানাটা বলবে সেটা রেডি করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে, হুজুর কি খাবে? কি বুঝলেন? কেউ বলছে দেশি মুরগি, কেউ বলছে খাসি, কেউ বলছে আবার আমি কাশ্মীরি আপেল খাই, কেউ বলছে কাজু বাদাম, কেউ বলছে মিনারেল ওয়াটার। যাই হোক, আমার কিন্তু খাবার দাবার লোভ নাই, যা জুটে তাই খেয়ে দিয়ে আল্লাহর কৃপায়। কে বলে জানি না, আমার কথাটাও ধরে নেন, যে আমি হয়তো বলি যে এটা এটা খাবো। আমি বক্তাদের কথা বলছি, কোনো বক্তার নাম ইউজ করি। আমার ভাই, তুমি তার জন্য সব আয়োজন করছো। গুজরাট থেকে, ইউপি থেকে বক্তা আনছে, এক নাইটে 20,000 টাকা হোটেল ভাড়া করে সেরে পাঞ্জাবে রাখছে, অথচ ইমামকে 5,000 টাকা 10,000 বেতন দিতে পারে না। এদের লজ্জা শরম নেই। গুজরাট থেকে আর উত্তর প্রদেশ থেকে আর বিহার থেকে আর মিরাট থেকে দিল্লি থেকে বক্তা আনছে, 1 লাখ 1.5 লাখ টাকা দিচ্ছে, অথচ ইমামকে 10,000 বেতন দিতে পারে না। এই কওমের উন্নতি কি করে হতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। জানেন, আমার আব্বাজি জীবনে গুনে পয়সা নিয়েছে, আপনারা সাক্ষী দেন। জীবনে শওকত সাহেব মুখে বলেনি, এখন গাড়িতে ছাড়া আসতে পারে না বলে লোককে বলছে গাড়ির পয়সাটা লাগবে, বাধ্য হয়ে। কেন? মানুষের তো ইনসাফ নাই। আর আমি 25 সালের ডেট বুক করছি উত্তরবঙ্গে, 30,000 35,000, 1 টাকা কম হবে না। একদিন আগে টাকা পেড করতে হবে উত্তরবঙ্গে। যদি মেদিনীপুর বলে 25,000 টাকা লাগবে 25 সালে, যেমনি 26-এ চলে যাবে, 30-এ ঢুকে যাবে মাল। হ্যাঁ, 1 টাকা কম লুবো না। কেন? আমি আবার বলে দিচ্ছি, কথাটা রিপিট করছি, তুমি ইমামের বেতন 50,000 করো, শওকতের বেটা ফ্রি জলসা করবে ইনশাআল্লাহ। আমি ইমামতিও করব, মাসে 4টা ছুটি পাবো, 4 দিন যারা ডেট পাবে তাদেরকেই দিয়ে দেবো 4 দিন, মাসে 4টা করে জলসা করব, ফ্রি করব, 1 টাকাও নেব না। চ্যালেঞ্জ, আমি আল্লাহকে সাক্ষী করে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ফ্রি জলসা করব। ইমামদের বেতনগুলো 40,000 করে করুক। জানেন, এই গ্রামের এলাকার মানুষরা বলবে, এই সাতকুই মাদ্রাসায় 50টা ছেলে আছে না, কত? 50টা। এই মাদ্রাসার 5 বছর থেকে দেখছি 50টা ছেলে আছে। এই মাদ্রাসায় জায়গা হবে না, সেক্রেটারিকে বিল্ডিং এর লেগে ভিক্ষার মতো চেয়ে বেড়াতে হবে, বিল্ডিং বাড়াতে হবে। যদি ইমামদের বেতন 50,000 করেন, এই মাদ্রাসাগুলো আর জায়গা হবে না। ডাক্তার মাস্টাররা বলবে আমার সন্তানকে দেন, হাফিজে কোরআন করুন, মৌলভী করুন, আর এই ছেলেটা আমার ইমামতি করুন, রান্না ভাত পাবে, 50,000 বেতন পাবে।
অনেকজনের প্রশ্ন, মাদ্রাসা এই মসজিদের খিদমত করতে গেলে কে বললে বেতন লাগে, মাদ্রাসায় পড়াতে গেলে বেতন লাগে? লাগবে না, 1 টাকাও লাগবে না। কিন্তু বিশ্বাস করুন, বিয়ে হয়েছে না হয় না? হেড মোল্লা কই তোমাদের? মাশাআল্লাহ, আপনার ছেলে পিলে আছে তো? ইনার বিয়ে হয়েছে, উনার হয়েছে, আমার হয়েছে, ইনার হয়েছে। আপনাদেরকে এক কাজ করতে হবে, আমাদেরকে আর মৌলবি রাখা যাবে না। আমরা ব্যবসা করে খাবো, হিজড়ে মৌলবি খুঁজবে। কথা বুঝতে পারেননি? হিজড়ে ইমাম লাগলে তাকে বেতনও লাগবে না, কিছু লাগবে, পেটে ভাতে থাকবে। কেন? তার ছেলে পিলে কিচ্ছু নাই, সংসার নাই, হিজড়ে ইমাম। কিন্তু আমার বিবি আছে, আমি যদি ফ্রি, শুনে নেন, যাদের মনে প্রশ্ন আছে মাদ্রাসায় গিয়ে খোঁজ নেবেন, বার করতে বলবেন ইসলামের ইতিহাস হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকিয়ে দিলেন। হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দ্বীনকে শিখাবেন। আমিরুল মুমিনিন উত্তর দিলেন, হে আল্লাহর নবী, সাহাবীরা আমার সংসার কিভাবে চলবে? তারা বললে চিন্তা নেই, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাতা সেই দিন থেকে শুরু হয়েছে। আচ্ছা, 1 মিনিটের লেগে বলি, এই আপনাদের মতো এই 2000 লোক নয়। আমি নদিয়ায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে। মিনিমাম 30 থেকে 40 হাজার শ্রোতা, ছেলে মেয়ে। ছোটখাটো জলসা নয়, বিরাট জলসা। নদিয়ায় বিরাট গ্রাম, 40 হাজার শ্রোতা। আমার কাছে স্টেজে প্রশ্ন এলো যে সরকার যে ভাতা দিচ্ছে ইমাম দিকে দিচ্ছে না, তাই সরকার দিচ্ছে, যে ইমাম ভাতা নিবে তার পেছনে নামাজ হবে কিনা? আমি বললাম, যে লিখেছেন প্রশ্নটা উত্তর দেন আগে। আর একটা প্রশ্ন আমি তাকে ছুড়লাম, লিখে পাঠান ইমাম দিকে সরকার কোন জায়গা থেকে ভাতাটা দিচ্ছে, কোন টাকা থেকে। সে লিখে পাঠালো। কি কি শুনেলেন? সুদের পয়সা, ট্যাক্সের, মদের ট্যাক্সের পয়সা, পতিতালয়ের ট্যাক্সের পয়সা, বিভিন্ন রকম খারাপ জায়গার ট্যাক্সের পয়সা থেকে সরকার ভাতা দিচ্ছে। আমি 1 মিনিটের লেগে বললাম, যদি ওই জায়গা থেকে টাকা দিলে ইমামদের পেছনে নামাজ না হয়, তাহলে যে সমস্ত ডাক্তার মাস্টার মুসলিমরা চাকরি করছে তাদেরকে সরকার কোথা থেকে দিচ্ছে? মমতা ব্যানার্জি। কথাটা বুঝতে পারেন? ওই জায়গা থেকেই তো দিচ্ছে। তাহলে তাদের নামাজটা কি করে হবে? তাদের হজটা কি করে হবে? রিটার্নের পরে হজ করতে যাচ্ছে। বললে তুমি যদি ফতোয়া ছুড়ো, তোমার উপরে কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাবে। খুব সাবধান। তুমি মৌলবীর লেগে ফতোয়া ছুটছো, মসজিদে নামাজ পড়িয়ে কেন বেতন নিবে, জলসা কেন পয়সা নিবে?